খবরদার আমার দিকে এক পাও এগোনোর চেষ্টা করলে কিন্তু আমি এটা জানিয়ে দেবো। প্রথম দিন থেকে লক্ষ্য করছি আপনি ঘুরঘুর করছেন। কি মতলব কি আপনার? হ্যাঁ, বারবার দেখেছি আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে আমার উপর নজর রাখা, না আমার উপর নজর রাখা। বারবার আমার কাছে আসার চেষ্টা করেন। কোন ভদ্রলোক এরকমটা করে? না না, আমি তো হ্যাঁ, আমি একটা শান্তিতে সুখের চাকরি করছি, সেটা পছন্দ হচ্ছে না তাই না? ঠিক আছে ঠিক আছে, আজকে যা হবে হোক। ভালো মন্দ কিছু করতে হলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, মাথায় ঢুকিয়ে নিন। না 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 না, বোন তুমি কি করছো এটা? তুমি আমাকে ভুল বুঝছো। আমার কোনো বাজে ইন্টেনশন ছিল না। আমার নিজের একটা মেয়ে আছে, আমি অন্য একটা মেয়েকে নিয়ে কিভাবে কুচিন্তা করতে পারি? তাহলে তাহলে অমন অদ্ভুত আচরণ কেন করতেন আপনি? অমন লুকিয়ে লুকিয়ে কি দেখতেন? বলছি, সব বলছি। তুমি তুমি প্লিজ ওই ছুরিটা রেখে আমাকে এক গ্লাস জল দেবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান। তুমি যে এত রাগী বোনটি আমি বুঝতেই পারিনি। আমি সেদিনই বলতে চেয়েছিলাম কেন আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু আমি যখন থেকে তোমায় দেখেছি তখন থেকে ভাবছি কথাটা বলবো। আপনি আমাকে কি কথা বলতে চেয়েছিলেন বলুন তো দাদা? তুমি বোধহয় ভাবো আমি সারাদিন ঘরে বসে থাকি, আমার কোনো কাজকর্মই নেই। কিন্তু ঘরে বসেই আমার কাজ। আমি গল্প লিখি। ওই যে সিরিয়াল হয় না, বাংলা সিরিয়াল, আমি ওই সিরিয়ালের গল্প লিখি। আর সেই নিয়েই আমার তোমার সঙ্গে কথা বলার ছিল। আমার সাথে কি কথা বলতে চেয়েছিলেন? আমি চাই তেমন পড়াশোনাও জানি না। আর টিভি সিরিয়াল, সে তো অনেক বড় সড়ো ব্যাপার গো। ওই কাজে আমাকে কি করে লাগতে পারে? সব থেকে বড় কাজে তুমি লাগতে পারো। আচ্ছা, আমি তোমাকে বুঝিয়ে বলছি, তাহলে তুমি সব বুঝবে। শোনো, দাদা দাঁড়ান, দাঁড়ান। আমি? হ্যাঁ দাদা, আপনাকেই খুঁজছিলাম। বলছি আপনার থেকে আলতা নেব। আপনার আলতাগুলো খুব ভালো ছিল। ধন্যবাদ। দুটো দিলে সুবিধা হয়। আছে? হ্যাঁ, আছে। আরে আছে? হ্যাঁ, দুটোই আছে। এই নিন। ঠিক আছে, ধন্যবাদ। আসছি। হ্যাঁ, যাক, আজ দিনটা ভালো। সকাল সকাল বউনি হলো, স্টকটাও শেষ হয়ে গেছে। কিন্তু এবার কি করব? এতটা ফাঁকা সময় কাজে লাগাবো কি করে? ওঠ, চুরি করা ফোন দে। এই তো চোর ধরা পড়েছে। এই চোরটাকে পুলিশে দিতে হবে। এই মাঝে মাঝে এই রাস্তায় ছিনতাই হয়, এদের একটা গ্যাং আছে। একদম ঠিক বলেছেন দিদি। পুলিশ যদি চেপে ধরে না, তাহলে সব জানা যাবে। চল। দাদা, এই যে আপনার ফোনটা। থ্যাংক ইউ। আপনি তো বেশ সাহসী আর দক্ষ লোক বলে মনে হচ্ছে। কেমন চট্টরে চোরটাকে ধরে ফেললেন? পুলিশ নাকি মশাই? হ্যাঁ, না, আমি চুরি করে পালাচ্ছিল। এসব দেখে তো চুপ করে দাঁড়িয়ে থাকা যায় না, তাই না? এটা তো অন্যায়। তাই ছুটলাম, আপনাকে সাহায্য করলাম, আর কিচ্ছু না। আপনি কি করেন? আপাতত আমি কিছু করছি না, একটা কাজ খুঁজছি। যাকে আমি আসছি। হ্যাঁ, এক মিনিট শুনুন। আপনি কাজ খুঁজছেন বলছিলেন না? একটা কাজ আছে। অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিতে একজন সিকিউরিটি গার্ড লাগবে। আপনি কি কাজটা করতে চান? আসলে
আজ আপনি যেভাবে চোর ধরলেন আমি সত্যি ইমপ্রেসড। আর আপনাকে সত্যিকারের সিনসিয়ার আর সৎ মানুষ বলে মনে হলো। আপনি যদি চান আমি আপনাকে কাজে বহাল করতে পারি। দাদা আমি নিশ্চয়ই করবো। আমি সত্যি একটা কাজ করছিলাম, আমি করবো দাদা, আমি করতে রাজি, আমি করবো। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আজ দিনটা সত্যিই ভালো, অবশেষে একটা পাকাপাকি কাজও পাওয়া গেল। আমাকে একটা নতুন গল্প দিতে হবে, নতুন সিরিয়ালের জন্য। অনেকদিন ধরেই মাথা ঘামাচ্ছি, কিন্তু কিছুতেই গল্প মাথায় আসছিল না। তার মধ্যে তুমি একদিন আমাদের বাড়িতে হাজির হলে। হিয়া আমায় তোমার সব কথা বলল। ওর মনে হয়েছিল তোমার গল্পটা খুব ইন্টারেস্টিং হতে পারে। আমার গল্প? হ্যাঁ, মানে তোমার জীবনের গল্প। তুমি বড় বাড়ির বউ ছিলে, এখন পরিস্থিতির শিকার হয়ে তোমাকে লোকের বাড়িতে রান্নার কাজ করতে হচ্ছে। আচ্ছা, কি হয়েছিল তোমার সঙ্গে? তোমার পরিবারের গল্প কি, তোমার গল্প কি, সেইগুলো আমি জানতে চাই। আমার মনে হলো আমি যদি এই গল্পটাই শোনাতে পারি মানুষকে। দাদা, আমি অতি সামান্য একটা মেয়ে, আর আমার গল্প শুনতে চাইছেন আপনি? আমার গল্প মানুষে শুনবেই বা কেন বলুন তো? তুমি যে সামান্য নও সে আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম। এখন তো হাতে নাতে প্রমাণও পেয়ে গেলাম তুমি একজন ফাইটার। লড়াই করে মাথা উঁচু করে সসম্মানে বেঁচে থাকার চেষ্টা করছে তুমি প্রতিনিয়ত। তোমার গল্প শুনেই তো মানুষ উদ্বুদ্ধ হবে। তোমার গল্পই তো মানুষকে লড়াই করার ক্ষমতা দেবে বোন। দাদা, আমাকে ক্ষমা করে দেবেন। আমার একটা বড়সড় ভুল হয়ে গেছে আপনাকে বুঝতে। আসলে দিনের পর দিন সাহায্য করার নাম করে মানুষ আমাকে এমনভাবে ঠকিয়েছে না, এমনভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে যে আমার হয়তো মানুষের ওপর থেকে ভরসা করার ইচ্ছাটাই উঠে যাচ্ছিল। আমাকে ক্ষমা করে দেবেন দাদা, আমার খুব ভুল হয়ে গেছে। আপনার কথা না শুনেই আপনাকে আমি অবিশ্বাস করেছি, ভুল বুঝেছি। আমাকে ক্ষমা করে দেবেন দাদা। এমন করে বলো না বোন, দুষ্ট তো আমার। প্রথম দিন থেকেই যদি আমি তোমাকে নজর রেখে গল্প জানার চেষ্টা না করে সরাসরি তোমায় বলতে পারতাম, তাহলে এত জটিলতার সৃষ্টি হতোই না। যাই হোক, এইসব ভেবে আর লাভ নেই। এবার তুমি বলো তো, এই দাদাটাকে সাহায্য করবে কিনা? তোমার গল্প ধার করার অনুমতি দেবে কিনা? অনুমতি? আমার সৌভাগ্য যে এমনটা আপনি আমার কাছ থেকে আমার গল্প শুনতে চাইলেন। কিন্তু দাদা, আপনার এই বোনের গল্প যে আপনি একদিনে শুনে শেষ করতে পারবেন না গো। আমি ধীরে ধীরে আপনাকে সব বলবো, কেমন? বেশ, তাহলে আমাকে এক কাপ চা করে দেবে? না, আমি এখানেই দাঁড়াচ্ছি, আমি নিয়ে যাব। না, আপনি ঘরে যান দাদা, আমি দিয়ে আসছি। আচ্ছা। বাবা, কথা বলতে বলতে তো অনেকটা দেরি হয়ে গেল। সন্ধ্যের খাবারটাও তো বানাতে হবে। ওহো, হিমা, হিয়া দিদি তো বিস্কুটের গুঁড়োটাই আনেনি। দেখেছো কাণ্ড। উফ, আমি যাই গিয়ে চট করে নিয়ে আসি, নাহলে তো ওর চপটা ভাজা হবে না। যাই। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে না একটা ক্রাইসিস চলছে, তাই জন্যই তো আমি নতুন ভিডিও আপলোড করতে পারছি না। কিন্তু খুব তাড়াতাড়ি আমি নতুন ভিডিও আপলোড করব। কামিং সুন। ঠিক আছে, রাখছি। দূর, এবার আমি কি করব? রাঙা কাকিমা চলে গেছে, তাতে তো বাড়ির কারোর কিছু যাই আসছে না। আমি কাকে দিয়ে গান করাবো? আমি এখন নতুন যাকে দিয়ে গান করাবো সে এখন ভালো গান গাইবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। দূর, ভালো লাগে না। কিরে, এই তোর আবার চিন্তা কিসের? হ্যাঁ, তোর তো এখন দারুণ সময় যাচ্ছে। মানে কি বলছিস তুই? ও, তুই জানিস না? আমি তো শুনলাম তোর দাদু এই বাড়িটা নাকি তোর নামে লিখে দেবে ভাবছে। হোয়াট? গ্র্যান্ডপা আমার নামে বাড়ি লিখে দিচ্ছে? ও মাই গড, তুই ঠিক বলছিস? হ্যাঁ, ঠিকই তো বলছি। এখন তো দেখছি আমার বাবা না অন্য লেভেলের বোকা, জানিস তো। সব কিছু ছেড়ে দিয়ে দাদু, ঠাম্মি আর ওই রাঙামুলোদের খুঁজে বেড়াচ্ছে, আর বাড়ির বাকিরা
সবাই ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে। এই শোন, আমি কিন্তু না ওদের মতো এতটা বোকা নই। হ্যাঁ দেখ ভাই, আমি কিন্তু সোনা কাকাদের সঙ্গে তোদের টিমেই আছি। যা হেল্প লাগে বলবি, আমি কিন্তু করে দেবো। হ্যাঁ, আমাকে কিন্তু তোরা বাদ দিস না। হ্যাঁ শোন, আমিও কিন্তু এবাড়ির ভাগ চাই। আমি কিন্তু খালি হাতে কিছুতেই বসে থাকবো না, কিছুতেই। অনেক তোর লজ্জা করে না? কি রে, কি বলছিস তুই এসব? তুমি আমার গায়ে হাত তুললে মা? তুললাম। তোর দাদু, ঠাকুমা, রাঙা কাকা, রাঙা কাকিমা কারোর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাতে তোর কোনো ভাবনা নেই? তোর বাবা তো এরকম নয়, তুই এরকম হলি কি করে? কি করে হলি বল? ভাগ্যিস এরকম হয়েছে, নইলে সারা জীবন আমায় তোমাদের মতো ঠকে যেতে হতো। তোমরা তো সারা জীবন ওই আদরের বাবানকে নিয়ে ঠকে গেলে, তাই আমাকে আমারটাই বুঝে নিতে হচ্ছে। হনি, চুপ! আমার ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবে না। স্টে আউট অফ মাই লাইফ। এই দিনটা দেখার জন্য আমি বেঁচেছিলাম। এই ছেলে এখনই আমার সাথে এরকম ব্যবহার করছে। আমি মরে গেলে তো শেষ থেকে দেখতেও আসবে না। ও দাদা দাদা, বলছি এখানে কাছে পিঠে কোনো বড় মুদিখানার দোকান আছে যেখানে একটু বিস্কুটের গুঁড়ো পাওয়া যাবে? ওই সোজা এগিয়ে যান, ওই মুদিখানা দোকানে পেয়ে যান। আচ্ছা। জুতো পালিশ 10 টাকা, মাত্র 10 টাকায় জুতো পালিশ। গলাটা জেঠুমনির মতো না? জুতো পালিশ 10 টাকা। হ্যাঁ, কেন মনে হচ্ছে জেঠুমনির গলায় শুনলাম? আরে দেখে চলতে পারেন না? এক্ষুনি তো বলবেন আমি ধাক্কা দিচ্ছি। আজব মাইরি আপনি। ক্ষমা করবেন, আমি দেখতে পাইনি একদম। কি আশ্চর্য আপনি! রাঙাবাবু যেন দেখতে না পাই আমায়। ও দেখে নিলে কেলেঙ্কারি হবে। আরে এই যে দাদা, টাকাটা নিয়ে যান। আপনি যান। একজন এখানে জুতো পালিশ করছিল যে, গেল কোথায় লোকটা এখান থেকে? হ্যাঁ কুশবাবু বলো। বাকি আমি একটা চাকরি পেয়ে গেছি। হ্যাঁ, তুমি সত্যি চাকরি পেয়ে গেছো? হ্যাঁ সত্যি। তোমার কষ্ট করার সার্থক গো। যাক বাবা, ভোলা মহাশয় একটু মুখ তুলে চেয়েছেন। শোনো না, বলছি তুমি বাড়ি আসার সময় রাঙাবাবু আজ আমাকে দেখতে পেলে কি যে সর্বনাশ হতো। হ্যালো অফিসার, আমার মা, বাবা, ভাই, ভাইয়ের বউ এদের কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, পাননি? ও আচ্ছা, রাখছি। কি হয়েছে অনু? কি হয়েছে? তুমি কেন আমাকে বাঁচাতে গেলে? কেন আমাকে কেন মরে যেতে দিলে না? অনু, অনু এইভাবে কেন বলছো তুমি? তুমি সুস্থ হয়ে যাবে। আমার তো সহজ কোনো রোগ হয়নি না। হ্যাঁ, আমার গলায় এমন টিউমার হয়েছে যে আমি কদিন বাঁচবো তাই জানি না। কেন বাঁচালে আমায়? কেন বাঁচালে? এভাবে কেন বলছো তুমি? কেন বলছো এভাবে? তোমাকে ভালো ডাক্তার দেখছে, অপারেশন হবে তোমার, তুমি সুস্থ হয়ে যাবে। আমি চাই না সুস্থ হতে। সুস্থ হতে আমি চাই না। কি করবো বেঁচে থেকে? সুস্থ হয়ে কি করবো বলো? কি করবো?
আমার সংসার, যে সংসারে আমি বউ হয়ে এসেছি, সেটা ছারখার হয়ে গেছে। যে বাড়িতে আমি আলতা মায়ের চাপ দিয়ে ঢুকেছি, সেই বাড়ি এখন বিক্রি করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। বাবা মা ঘর ছাড়া, আমার বাবা রাঙা বউ, তাদের সাথে জীবনের শেষ কটা দিন কাটাতে পারবো কিনা জানি না। আর আমার একমাত্র সন্তান, সে তো কাকাদের পথ ধরেছে। সে কবে আমাদের এ বাড়ি থেকে কার ধাক্কা দিয়ে বার করে দেবে সেই অপেক্ষায় বেঁচে থাকবো। অনু 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 শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এভাবে এভাবে মরে যাওয়ার কথা বলতে নেই। তুমি চলে গেলে আমার কি হবে বলো তো? আমার কি হবে? তুমি তো শুধু আমার স্ত্রী নও, তুমি আমার সঙ্গী, তুমি আমার বন্ধু। আমরা 27টা বছর একসাথে পথ চলেছি, একে অপরকে আঁকড়ে ধরে কাটিয়েছি। তোমাকে ছাড়া কিভাবে একা থাকতে হয় আমি জানি না। আমার জন্য তোমাকে থাকতে হবে। তুমি আর কোনোদিন ওই মারা যাবার কথা কিন্তু মুখে আনবে না, আমি বলে দিলাম। তোমার যত বড়ই রোগ হোক না কেন, আমি তোমাকে ফিরিয়ে আনবো অনু। আমি তোমাকে ফিরিয়ে আনবো, আমি তোমাকে হারিয়ে যেতে দেব না অনু, কথা দিলাম। এই তোমার তো সব রান্না হয়েও গেছে। এই তো তুমি টাইমে চলে এসছো দেখছি। এই ওরা কিন্তু প্রায় এসে গেছে। দেখো আজকে আমি একদম রেডি। এই যদি আগে হতো তাহলে আজকে আমার অফিসটা কামাই হয়ে যেত মিনিমাম হাফ ডে। দেখো পাখি আসার পর থেকে আমার জীবনটা একটু সহজ হয়ে গেছে। বোনটি আমার খুব কাজের। এই যে পাখি, সাবধান, তোমার দাদা কিন্তু তোমাকে বোন পাতিয়ে গল্প শোনার নাম করে তোমার কান একেবারে ঝালাপালা করে দেবে। যাক বাবা, অন্তত একটা ভালো জায়গায় ভদ্রলোকের বাড়িতে সম্মানের সাথে কাজ করতে পারছি। এই ওরা এলো বোধহয়। হ্যাঁ বলছি পাখি, আজকে তুমি খাবারগুলো একটু সার্ভ করে দেবে গো? হ্যাঁ নিশ্চয়ই দেবো দিদি। থ্যাংক ইউ। আর বলছি শোনো না, চাটা বসিয়ে দাও, আর আমি বললে একটু দিয়ে যেও প্লিজ। এই চলো চলো, দরজা খুলতে হবে। এসো 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 এসো। আজ কিন্তু দাদু ঠাকুমার কাছে বেশিক্ষণ থাকা যাবে না ম্যাডাম। কেন? রোজ রোজ এত দেরি করলে বাড়িতে কিন্তু সন্দেহ করবে, আর তাহলে কিন্তু আসা যাবে না। তাহলে কিন্তু রোজ আমাকে 5 মিনিটের জন্য নিয়ে আসতে হবে, মনে থাকবে? ঠিক আছে, মনে থাকবে। আরে রাজুর গাড়ি না? হ্যাঁ তো, ছুটিকে নিয়ে আছে দেখছি, কিন্তু এখন তো ছুটিকে নিয়ে ওর বাড়ি যাওয়ার কথা। এদিকে কোথায় যাচ্ছে দেখতে হচ্ছে ভাই। দিদিমা, কেমন আছো তুমি? আমি তখন থেকে অপেক্ষা করে আছি, কতক্ষণে দিদিভাই আসবে, আর ওই দিদিভাইকে একটু আদর করে দেবো। বাড়িতে দাদু অপেক্ষা করছে তোমার। হ্যাঁ রে, বাড়িতে কেউ জানতে পারেনি তো? তাহলে চলো আমরা বাড়িতে যাই, দাদুর কাছে যাই। চলো 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 চলো। টেং টে টে টেং টে টেং টে টেং টেং টে টে টেং। ও এই ব্যাপার, তাহলে রাজুর বাড়িতে এসে ঘাপটি মেরে বসে আছে, আর ছুটিকে রোজ এখানেই নিয়ে আসা হচ্ছে। এত বড় একটা খবর যখন ভাগ্যক্রমে পেয়ে গেছি, তখন এটা তো কাজে লাগাতেই হবে। কতদিন পর দেখা হলো বলো? হ্যাঁ। ইস কি যে ভালো লাগছে না আমার। এই বলছি, তোমাদের গল্প শুরু করার আগে আমাদের চাটা একটু দিয়ে দাও। শুধু চা না,
চায়ের সাথে স্পেশাল মাছের চপ আছে। এই এই তোমরা এত ব্যস্ত হও না তো, আমরা আগে একটু গল্প করি, তারপর তুমি উঠো। আরে আমি কোথাও উঠছি না, সব ব্যবস্থা করেছে আমাদের বাড়িতে যে নতুন মেয়েটা এসছে সে। কি যে ভালো হাতের রান্না। কি ভালো মেয়ে, কি বলবো, মানে যেমন লক্ষ্মীমন্ত সেরকম ওর গুণ, মানে সত্যি খুব ভালো মেয়ে। এই বাবা, সত্যি তোমাদের ভাগ্য ভালো, এরকম একটা কাজের লোক পেয়েছো। এখন তো টাকা দিলেও কাজের লোক পাওয়া যায় না, বাপ রে বাপ। এই শোনো না, তুমি ওই মেয়েটাকে একটু বলে দেখবে যদি আমাদের বাড়িতে গিয়েও রান্নাটা করে দিয়ে আসে, মানে একবার জিজ্ঞেস করে দেখো না। যাক বাবা, আজ কুশবাবু একটা কাজ পেয়ে গেছে, আর এই বাড়ির দাদার ব্যাপারটা নিয়েও আমার মাথা থেকে একটা বড়সড় বোঝা নেমে গেছে। ভোলা মহেশ্বর বাঁচালে। চাটা নিয়ে এসো গো এবার।